ফেসিবাদী আমলে ছাত্রলীগের একচ্ছত্র এখানে ছিল, সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনই কাজ করার সুযোগ পায়নি। সেখান থেকে আমরা শুরু করেছি কাজ করার, ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো আমাদের করা দরকার আমরা মনে করছি বা আমাদের চিন্তা এসেছে, আমরা সবগুলো করার চেষ্টা করেছি। আমরা মনে করি আমাদের যেই প্রিপারেশন নেওয়া সেটা আমরা অনেক আগ থেকেই নিয়েছি, এবং আমরা এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমাদের অংশগ্রহণ করব, আমাদের একটি ইনক্লুসিভ প্যানেলের মাধ্যমে সেই অংশগ্রহণটা নিশ্চিত করব। 5 আগস্টের পরে 24 সেপ্টেম্বরই প্রথম চাকসু নিয়ে কাজ শুরু করে এবং এটা নিয়ে দাবি দেয়। এর পরবর্তীতে প্রশাসনের যখন আমরা কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি এবং প্রশাসনের কাজ যেন সহজ হয় সেজন্য আমরা গঠনতন্ত্রের একটা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। যদিও প্রশাসন আমাদের সেই সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি, তারা নিজেদের মতো করে একটা প্রস্তাবনা দিয়ে ফেলেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে তারা নারীদের জন্য দপ্তর সম্পাদকে তারা বাদ দিয়েছিল, কিন্তু সেটা আমরা যখন প্রতিবাদ জানিয়েছি প্রশাসন সেটাও আমলে নিয়ে দপ্তর সম্পাদক যেটা ছিল এবং সকল পদেই সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যেই তফসিল আসছে সেই তফসিল কোনোভাবেই যেন প্রশাসন না পেছায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নানান ধরনের ষড়যন্ত্র এখানে হচ্ছে। অন্যান্য ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য যেই ষড়যন্ত্র হচ্ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেগুলো চলমান। এই কোনো ষড়যন্ত্রই যেন আমাদের এই চাকসুর তফসিল যেন পিছাতে না পারে, সেজন্য যেন প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা যেন চালায় এবং প্রয়োজনে, যেহেতু আমাদের অক্টোবরে সবার পরীক্ষা, প্রার্থী যারা হবে, ভোটার যারা হবে সবার পরীক্ষা, এজন্য কোনোভাবে যেন না পেছায়, বরঞ্চ যেন কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় সেজন্য যেন প্রশাসন চেষ্টা করে। সর্বপ্রথম গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা সেটা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা দিয়েছিলাম, যার মধ্যে আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে উপাচার্যের যে একচ্ছত্র ক্ষমতা সেটা কমানো। আমরা এই উপাচার্যের যে প্রেসিডেন্টের যে পদটা, সেই পদটাকে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে আলংকরিক একটা পদ রাখার জন্য, কিন্তু সেটা প্রশাসন আমলে নেয়নি। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদের আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সেগুলো আমলে নেয়নি। তো আমাদের এখন আজকে আপনারা দেখেছেন যে অনেকেই প্রশ্ন তুলেছে গঠনতন্ত্র নিয়ে, আমাদেরও অনেকগুলো প্রশ্ন আছে। আমরা চাই প্রশাসন যৌক্তিক সময়ের মধ্যে সবগুলো স্টেকের সাথে পরামর্শ করে মত বিনিময় করে তারা গঠনতন্ত্র সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে।